মহাভারত। পুত্র অভিমন্যু। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। কোথাও কি কোনো যুদ্ধে যাচ্ছ পুত্র? না মাতাশ্রী, কিন্তু মামাশ্রী এটা বলেন যে যতক্ষণ না আমি অসুযুদ্ধে কৃতবর্মাকে পরাস্ত করতে পারবো ততক্ষণ উনি আমায় যোদ্ধা মানবেন না। তুমি দ্বারকার সেনাপতিকে পরাস্ত করবে আমার সোনা? কেন নয় মাতাশ্রী, মহারথী হবার জন্যে তো মহারথীকেই পরাস্ত করতে হয়। আর আপনি এটা ভুলবেন না যে আমি আমার মামাশ্রী বাসুদেব কৃষ্ণের শিষ্য হই। উনি প্রতিদিন আমাকে বলতে থাকেন, পুত্র অভিমন্যু, ইতিহাস তোমার অপেক্ষা করে রয়েছে। কিন্তু উনি এটা বলেন না যে ইতিহাস আমার অপেক্ষা কোথায় করছে। যদি তোমার মামাশ্রী এটা বলেন বৎস যে ইতিহাস তোমার প্রতীক্ষা করে রয়েছে, তবে ইতিহাস অবশ্যই তোমার প্রতীক্ষা করে রয়েছে। কিন্তু তোমায় এটা প্রমাণ করতে হবে পুত্র যে তুমি ইতিহাসের প্রতীক্ষার যোগ্য কিনা। আপনার আশীর্বাদ চাই মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও। সাবধান বৎস। আপনি তো আমাকে বৎস বলে নিরস্ত্র করে দিলেন কৃতবর্মা মশাই। এই সময় আমি বৎস নই, প্রতিদ্বন্দ্বী। প্রিয় অভিমন্যু, যুদ্ধতে এটাও অসম্ভব নয়। তোমাকে যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ওনাদের তোমাকে বৎস বলবারও অধিকার থাকতে পারে। কখনো কখনো জীবন মূল্যের রক্ষার জন্যও যুদ্ধ করতে হতে পারে। আর এমন যুদ্ধে কেউ কারোর সম্পর্কের বন্ধনে বাধা থাকে না। এই জন্য অস্ত্র ওঠাও আর কৃতবর্মার মুখোমুখি হও। যথা আজ্ঞা। আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনার সাথে যুদ্ধ করবার আজ্ঞা দিন। বিজয়ী হও। তুমি আসলে নিজের মামাশ্রীর শিষ্য। যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই বিজয়ী হওয়ার আশীর্বাদ নিয়ে নিলে। আরম্ভ করি।